গাইস থটস অফ ভিলেনের সর্বপ্রথম এই ভিডিওতে দেখেন। 10 মিলিয়ন ভিউ ভাই মাত্র পাবনাতে সারা পাইছে। What is this? Baba. Oh, I will go Pabna. Please help. No problem. Okay, okay. গাইস এখন আমি আসছি হলো মালয়েশিয়া। আমার পিছনে দেখে তো বুঝতেই পারতেছেন। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেটা, মালয়েশিয়া আসার পর আমি যে হোটেলে উঠছি, এই হোটেলে আমি রুম নিছি 64 তালায়। আমি এখন 64 তালায় আছি, বুঝতেছেন? 63 তালা পর্যন্ত আমার জন্য যেহেতু বয়কট, এই জন্য আমি 64 তালায় রুমটা নিছি। How are you? Where is Marginal Manjung? You. Your time is over. Go to USA. Go. Sorry. No. Over. Oh yeah. গাইস এখন আমি আসছি হলো মালয়েশিয়া। আমার পিছনে দেখে তো বুঝতেই পারতেছেন। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেটা, মালয়েশিয়া আসার পর আমি যে হোটেলে উঠছি, এই হোটেলে আমি রুম নিছি 64 তালায়। আমি এখন 64 তালায় আছি, বুঝতেছেন? 63 তালা পর্যন্ত আমার জন্য যেহেতু বয়কট, এই জন্য আমি 64 তালায় রুমটা নিছি। 64 তালায় রুম নেওয়ার পর আমার একটা ফায়দা হয়েছে। জাস্ট জিনিসটা দেখেন, ওই যে আমার এই রুম থেকে টুইন টাওয়ার দেখা যায়। ওটা কিন্তু টুইন টাওয়ার। আর এই যে এটা এটা কি জানি ভাই, এটা 118 তলা বলা হবে। 118 তলা আর কি। এটা মালয়েশিয়ার মানুষ বুঝবো। আর পিছনে জাস্ট নাইট ভিউটা দেখেন, জাস্ট মালয়েশিয়ার মানে রাত্রের সিটিটা দেখেন। আমার এই 64 তলার থেকে কত জোর দেখা যাইতেছে ভাই। মানে 63 তলা পর্যন্ত আমি চাইলে কিন্তু নিতে পারতাম, কিন্তু 63 জিনিসটা আমার জীবন থেকে বয়কট হয়ে গেছে। এর লেগে আমি 64 তলায় রুম না নিছি। জাস্ট মানে বেস্ট ভাই, বেস্ট। লেবুটা যদি এত বড় হয় তাহলে একটা হলেই যথেষ্ট। আপনার লেবুর রসটা প্রথমে বের করে নিতে হবে। সো আমি লেবুর রসটা বের করে নিচ্ছি। একটু তো সময় লাগবে, তাই না? লাইভে দেখাচ্ছি, আপনি একটু প্রপারলি লেবুর রসটা বের করে নেবেন। সো আমার লেবুর রস বের করা অলমোস্ট শেষ। এখন আমি কতটুকু লেবুর রস বের করলাম, এখানে 25 ml লেবুর রস আছে। সো এই লেবুর রসটা আমি গ্লাসে দিচ্ছি। তারপর যেটা করব, আমি কিছু আইস দিব। এখানে হাফ গ্লাস পরিমাণ আইস দিব। এই তো দিয়ে দিলাম। এখন যেটা করব, আমি নর্মাল পানি দিতে হবে একটু। আমি এখানে নর্মাল, সরি আমার খেয়াল ছিল না, একটু নর্মাল পানি দিয়ে দিচ্ছি। একটু জায়গা রাখবো সুগার সিরাপ মেশানোর জন্য। সুগার সিরাপটা যেটা করতে পারেন, আপনারা যেভাবে বানাতে পারেন। ক্লোজ করবো, হ্যাঁ। অনেকে আছে গিয়ে চিনি ডিরেক্ট ঢেলে দিবেন, কিন্তু ডিরেক্ট চিনি তা দিবেন না। আপনার কাছে সুগার সিরাপ যদি না বানানো থাকে, আপনি যেটা করবেন, এই যে চিনি নিছি আমি, একটু গরম পানি দেব। এই গরম পানি দিয়া চিনিটা মেল্ট করে নেব। প্রপার ভাবে চিনিটা গুলিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল। এটার একটা কারণ হচ্ছে, আপনি সুগার ডিরেক্ট দিলে ফিনিশিংটা ভালো আসবে না, এটার থিকনেসটা অনেক ভালো থাকবে। সো আমি সুগার দিচ্ছি। এখন জাস্ট ব্লেন্ড করব, তারপরে কি হচ্ছে বলছি আমি। সো এখন ব্লেন্ডারে, হ্যাঁ আরেকটা কাজ করতে পারেন, 1 চিমটি লবণ দিতে পারেন।
1 চিমটি পরিমাণ এখানে লবণ দিচ্ছি। এই যে ব্লেন্ডার রাখছি, ব্লেন্ড করছি। তো যদি এখানে এইটা 1,00,000 টাকাতে কিনে নেয় তাহলে কি অবস্থা হবে তাদের? ভাই একটা প্রশ্ন আছে আমার। বলো। তো আপনি যে 200 টাকা দিয়ে চমক ঈদ কিনলাম, আপনি যদি চাইতেন আমার কাছে 200 টাকা, আমি বলেও দিতাম না, কারণ আপনি মানবতার কাছে যদি চান 5,000 টাকা এরুবেল দিতে প্রস্তুত। আর এখানে আমি নিজে দেখতেছি। ভাই ভাই আমাকে অঙ্ক শিখায়ও না, আমি তোমার বলি। বলেন। সেটা হচ্ছে গিয়া এই ডলার যদি না থাকতো ইন্টারনেটে, হ্যাঁ, তাইলে এই এই 10 টাকা না 5 তুমি এনে এনে দাঁড়াই থাকতাম না। তাহলে আমি ভাই থাকতাম। এই ডলার না থাকলে তো আমিও এনে থাকতাম না। সব হচ্ছে ডলারে খেলা না ভাই? হ্যাঁ। আসলে এই যে মানে ঈদটা যে বিক্রি করলেন, এই ঈদ কি প্রতিদিন কি বিক্রি হবে এখান থেকে 2টা করে? প্রতিদিন না, মাঝে মাঝে ওই যে বকশিস মানুষের খুশি করতে হয়, তখন জিনিস বেচা কেনা করে। আচ্ছা, আপনি কোনো ভক্ত যদি এখানে এইটা 1,00,000 টাকাতে কিনে নেয় তাহলে কি অবস্থা হবে তাদের? কিনে তো মনে করো আমি আরো 1,00,000 টাকা জয়েন করে মানে আমি আমার পক্ষ থেকে আরো 1,00,000 দিয়া ভক্তদের মধ্যে 2,00,000 টাকা কিছু একটা দিয়ে দিম। তাই? আচ্ছা। মেলা দিন ধরে মন চাইতেছে একটা হুন্ডার দিম, মানে কোন একদিন একটা ভক্তরে দিব আর কি। হুন্ডার? হ্যাঁ ভাই। ইয়া আল্লাহ, বাইক এই মতো দেন নাই নাকি? না, এখনো দেই নাই। আরো অনেক কিছু আপকামিং। ঠিক আছে, ধন্যবাদ। আর বলবে আর লাগবি আমার সাথে সালা বন্ধ বিল্লাল। ভাই মাফ করে দেন, আমার ভুল হয়েছে ভাই, জীবনে আপনার সাথে বিয়াদবি করব না।